তো গাইজ আজকে কিন্তু আমি চলে গেছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে, যেটা কিন্তু ইডেন গার্ডেন্সের বক্স অফিস আইপিএল 2025-এর আপডেট নেওয়ার জন্য। তো সেখানে যাওয়ার পর আমাকে কি কি বললো, অফলাইন টিকিটের বা কি কি আপডেট রয়েছে সমস্তটা তোমাদের জানাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম কন্টিনিউ করো। আইপিএল 2025-এর টিকিট কিন্তু বেরিয়ে গেছে বুক মাই শো অ্যাপে, যেটা নিয়ে আজকে তোমাদের পুরো ভিডিওটা আমি বলবো যে কত টাকা টিকিট বেরিয়েছে, কেমন কি তোমরা টিকিট বুক করতে পারো। সো গাইজ আমি কিন্তু চলে এসেছি আমার মোবাইলে হোম স্ক্রিনে। তোমরা হোম স্ক্রিনটা পাশাপাশি দেখতে পাচ্ছ। আমি এখান থেকে বুক মাই শো অ্যাপে গিয়ে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেখাবো যে তোমরা কিরকম কি টিকিট পাবে, কত দামে পাবে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি বুক মাই শো অ্যাপের একদম হোম পেজে। এখান থেকে স্পোর্টস সেগমেন্টটা সিলেক্ট করে নেবো। এখানে কিন্তু একদম ওপরে কেকেআর এর লোগো দেওয়া আছে, এখানে ক্লিক করবো আমি। ক্লিক করার পর ভেতরে চলে গেলে এখানে কিন্তু দেখাচ্ছে দুটো ম্যাচ রয়েছে, যেটা কিন্তু এই মুহূর্তে বুক মাই শোতে শো করছে। মানে দুটো ম্যাচের টিকিট তোমরা কাটতে পারবে, যেটা হচ্ছে একটা কলকাতার সাথে আরসিবি, যেটা সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ এই মাসের জন্য। সেকেন্ড রয়েছে হচ্ছে কেকেআর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ, যেটা কিন্তু রয়েছে হচ্ছে 3 তারিখ, এটা হবে ইডেন গার্ডেন্সে। তো প্রথমে যেটা দেখাচ্ছে, আর এখানে কিন্তু 900 টাকা করে টিকিট শুরু হচ্ছে, লেখা আছে কিন্তু 900 অনওয়ার্ডস। তো আমি এই কেকেআর ভার্সেস আরসিবি যে ম্যাচটা, সেখানে ক্লিক করলাম, করার পর নিচে চলে আসছি। আচ্ছা, এখানে কিন্তু দেখাচ্ছে 5000 অনওয়ার্ডস বুক নাও। আর এটা কিন্তু জাস্ট কালকেই এসছে আপডেটটা, আমি দেখছিলাম 900, 2000, 3500, 6000 আর 10,000 টিকিট কিন্তু এই মুহূর্তে সোল্ড আউট দেখা যায়, যেটা অ্যাকচুয়ালি কিন্তু সোল্ড আউট নয়, কারণ টিকিট মাত্র ছাড়া হচ্ছে কালকে, তার মধ্যে সোল্ড আউট হতে পারে না। তো যাই হোক, আমি তোমাদের 15,000 যে টিকিটটা রয়েছে সেটা একবার দেখাচ্ছি। কোন ব্লক এখানে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বি ব্লক, যেটা নাকি প্রিমিয়াম ব্লক, সেই ব্লকটা দেওয়া হচ্ছে। এখানে ক্লিক করে কিন্তু তোমরা বুকিং করতে পারবে। দেখো দুটো টিকিটের জন্য 30,000। তো এখানে বুক করার পর সেটা কিন্তু তোমরা প্রসিড করলে টিকিটটা বুক করতে পারবে। পরে কি তোমাদের টিকিট কালেক্ট করতে হবে বা এরিয়ার মধ্যে থাকলে তোমাদের কাছে কিন্তু মানে টিকিটের যে হার্ড কপি সেটা আর কি তোমাদের কাছে চলে যাবে, বাড়িতে চলে আসবে। এছাড়া আরেকটা যেটা টিকিট রয়েছে 5000 এর জন্য তোমাদের দিচ্ছে হচ্ছে ডি ব্লক আর ই ব্লক। তো এই দুটো ব্লকের মধ্যে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করার পর 10,000 এর দুটো টিকিট দেখাচ্ছে 10,000, মানে একটা টিকিট 5,000 করে। তো আমি বুক অপশনে ক্লিক করছি, করার পর এখানে দেখো দেখাচ্ছে হোম ডেলিভারি অপশন। হোম ডেলিভারিতে আমি এখানে আমার এরিয়া যদি পিনকোড দিয়ে দিই, চেক অ্যাভেলেবিলিটি চেক করার পর এখানে কিন্তু দেখাচ্ছে যে হোম ডেলিভারি ইজ অ্যাভেলেবেল ফর ইউর পিনকোড, মানে আমার যে পিনকোডটা কলকাতার মধ্যে সেটা কিন্তু হোম ডেলিভারি করতে পারবে। আদারওয়াইজ এখানে যদি অন্য কোনো পিনকোড দিতাম তাহলে কিন্তু আমাকে নিচের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এখানে নাম ডিটেলস সমস্ত কিছু ফিল আপ করার পর আমার কিন্তু বুকিংটা হয়ে যেত। হয়ে যাওয়ার পর মেলটা যেটা আসতো সেটা কিন্তু আমাকে মানে ইডেন গার্ডেনের যে বক্স অফিস রয়েছে সেখানে দেখানোর পর আমাকে হার্ড কপি, টিকিটের হার্ড কপি কালেক্ট করতে হতো। তো যাই হোক, এখানে কিন্তু আমার হোম ডেলিভারি অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমি কিন্তু সব অপশনগুলো ফিল আপ করে দিয়েছি, তোমাদের জাস্ট প্রসিডিউরটা দেখাচ্ছি। 10,000 টিকিটের দাম দুটো টিকিটের জন্য, আর বুকিং ফি দেখাচ্ছে 632 টাকা, 632 রুপিস। টোটাল মিলিয়ে আমার অ্যামাউন্ট হচ্ছে 10,632.48 রুপিস। প্রসিড টু পে করার পর বাদ বাকি পেমেন্ট অপশন তোমরা যেভাবে সিলেক্ট করবে, এই যেমন চলে এসেছে, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে পে বাই ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট যা যা হয় পেমেন্ট অপশন আর কি, সেই অপশনগুলো দেখাচ্ছে। এখান থেকে কিন্তু তোমরা এইভাবে বুকিং প্রসিডিওরটা আর কি ফলো করতে পারো। তবে এই মুহূর্তে যেহেতু আমি টিকিট বুক করছি না, আমার যে টিকিটটা দরকার মানে 900 থেকে 1500-র মধ্যে আমি টিকিট চাই, বা অনেকেই ম্যাক্সিমাম আর কি একটা খেলার জন্য 900 থেকে 1500, ম্যাক্সিমাম কি 2000 টাকা দেওয়া যায়, সেই টিকিট কিন্তু এখনো অ্যাভেলেবেল নয়। এই তো গেল বুক মাই শো অ্যাপের কথা, যে বুক মাই শোতে দুটো এই মুহূর্তে খেলা দেখাচ্ছে। দুটো খেলার মধ্যে আমি আরসিবি ভার্সেস কেকেআর সিলেক্ট করলাম, সেখানে দেখাচ্ছে সেখানে কিন্তু দেখাচ্ছিল হচ্ছে গিয়ে 5,000 আর 15,000 টিকিট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এবার চলে আসি যে হায়দ্রাবাদের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের টিকিট কত টাকা দেখাচ্ছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু দেখাচ্ছে 3,500 টাকা থেকে আর কি টিকিট শুরু হচ্ছে। বুক নাও অপশনে ক্লিক করলে সেম প্রসিডিওর কিন্তু, ঠিক আছে। 3,500-র জন্য 3,500, 6,000, 15,000, এদিকে 5,000 টাকা যে টিকিটটা সেটা অ্যাভেলেবেল রয়েছে। তো 3,500-তে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো ব্লক দিচ্ছে, যেমন এইচ ব্লক, জি ব্লক, জে ব্লক, K1, L1 এইগুলো রয়েছে। এদিকে রয়েছে B1, C1 আর D1 ব্লক। তো এই কটা ব্লক হচ্ছে 3,500 টাকার টিকিটের তোমরা পাবে। আর তো এই মুহূর্তে আমি এটাও বুকিং যেহেতু করবো না, আমার দেখার ইচ্ছা হচ্ছে সিএসকে ভার্সেস যে কেকেআর এর যে ম্যাচটা রয়েছে সেটা দেখার জন্য আমি চেষ্টা করবো। আর বাদ বাকি আরসিবি কেকেআর এর যে ম্যাচটা রয়েছে সেটার জন্য কিন্তু আমি তোমাদের আপডেট দিচ্ছি। তো এবার মেন কথা চলে আসে যে যারা নাকি
900 বা 1500 টাকার মধ্যে টিকিট খুঁজছো, তার কি করে টিকিট পাবে? বুকমাই শোতে দেখাচ্ছে যে টিকিট আনঅ্যাভেলেবেল বা সোল্ড আউট হয়ে গেছে, যেটা কিন্তু একদমই সত্যি নয়। কালকে টিকিট বেরিয়েছে মাত্র, আর কোথাও কিন্তু টিকিটের কোনো মানে ওয়েবসাইট নেই। এই বুকমাই শো কিন্তু এইবারে IPL 2025 কিন্তু মানে পার্টনারশিপটা নিয়েছে, তো ওনারাই আর কি টিকিটটা দিচ্ছেন। তো সেখান থেকে কিন্তু তোমরা একমাত্র টিকিট পাবে। তো ম্যাচের যেহেতু এখনো দেরি আছে, আজকে তারিখ হচ্ছে গিয়ে 8 তারিখ, এখনো ম্যাচের মোটামুটি 12 থেকে 14 দিন মতন বাকি আছে। তো মোটামুটি আরো একটা সপ্তাহ ওয়েট করে যাও। ওয়েট করার পর তোমরা কিন্তু একদম শিওর যে মানে 900 বা 1500 টাকার যে মিনিমাম টিকিটগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবে। বারবার অ্যাপটাকে ফলো করতে থাকো, আমিও তোমাদের আপডেট দিতে থাকবো। আর এছাড়া যারা নাকি অনলাইন টিকিট ধরো পাবে না, এরকম প্রচুর হবে যে 900 টাকা 1500 টাকার টিকিট খুব কম সংখ্যক ছাড়া হবে, কয়েক মিনিটের জন্য এরকম ছাড়া হবে, 5-10 মিনিটের জন্য। সেখানে যারা লাকি থাকবে তারা সেই সময় অ্যাপটা যদি খুলে থাকে তারা পাবে, আদারওয়াইজ পাবে না। কিন্তু ম্যাক্সিমাম টিকিট কিন্তু মানে সকাল 11টার দিকে একবার খোলে, আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, আবার রাত 8টা-9টার দিকেও খোলে, কিন্তু কখন খুলবে কোনো রকম কোনো আপডেট আগে থেকে দেওয়া হয় না। সেটা কিন্তু তোমাদের বারবার বুকমাই শো অ্যাপ থেকে দেখতে হবে। তোমরা যদি লাকি হও তোমরা কিন্তু সেই মুহূর্তে টিকিটটা বুক করে নিতে পারবে। এছাড়া যারা নাকি অনলাইন টিকিট পাবে না তারা মেনলি আর কি খোঁজ করে অফলাইন টিকিটের জন্য। আমার মতন মানুষজন যারা আছে অফলাইন টিকিটের জন্য খোঁজ করে। অফলাইনে একটু বেশিক্ষণ দাঁড়াতে হয়, 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, বাট অ্যাটলিস্ট টিকিটটা কিন্তু হাতে নিয়ে আমরা বাড়ি যেতে পারি। এটি সব থেকে বড় মানে অ্যাসিউরিটি থাকে অফলাইন টিকিটে। তো সেই ব্যাপারটা তোমাদের একবার বলে রাখি, তার আগে তোমরা একটা ভিডিও দেখো। আজকে আমি গেছিলাম হচ্ছে ইডেন গার্ডেন বক্স অফিসের সামনে, সেখানকার চিত্রটা কেমন একবার তোমার ভিডিওটা দেখে নাও, তারপরে আমি তোমাদের সাথে কন্টিনিউ করছি। কিন্তু ইডেন গার্ডেনের বক্স অফিসের অবস্থা দেখতেই পেলে কিরকম বক্স অফিসের অবস্থা রয়েছে। যা আমি লাস্ট তোমাদের আপডেট দিয়েছিলাম সেটাই ইভেন আমি আজকে গিয়ে জিজ্ঞাসাও করেছিলাম, ওনারা কিন্তু সেম কথাই বলছে যে ম্যাক্সিমাম কিন্তু অনলাইনে ছাড়ারই চান্স আছে, অফলাইনে ছাড়ার চান্স খুব কম। তবুও আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেরকম IPL এ 2-3 বছর ধরে টিকিট কাটছি বা যাচ্ছি আপডেট নিচ্ছি, সেই হিসাবে আমি যতটা বলতে পারি যে অফলাইনে কিন্তু টিকিট ছাড়বে, কম ছাড়লেও অফলাইনে ছাড়বে। তো সেটা কিন্তু মোটামুটি এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায়। আমি তোমাদের রেগুলার গিয়ে আপডেট দিতে থাকবো যে কবে থেকে অফলাইনে আপডেট পাওয়া যাচ্ছে, অফলাইন টিকিটের জন্য তোমরা কবে থেকে খোঁজ নিতে পারো বা যেতে পারো। তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। রেগুলার আমি এই সময় IPL এর সময় আপডেট দিতে থাকি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে তাদের জন্য টিকিট অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। দেখো আমি একা যাবো, একার পক্ষে 2টো টিকিট দেয় ম্যাক্সিমাম। তো এতগুলো টিকিট অ্যারেঞ্জ করা সম্ভব না, আমি খুব ম্যাক্সিমাম একটা টিকিট অ্যারেঞ্জ করতে পারি। যাই হোক, তো তোমরা যদি নিজেরা আসতে পারো তাহলে কিন্তু সব থেকে বেস্ট। তো তোমরা কিন্তু টিকিটটা ওখান থেকে কালেক্ট করতে পারবে। অফলাইন টিকিট আমার যতদূর মনে হচ্ছে ছাড়বে, তো সেটার জন্য কিন্তু তোমরা ইডেন গার্ডেনের বক্স অফিসে গিয়ে খোঁজ নিতে পারো। যদিও তোমাদের জন্য আমি কিন্তু সেই কাজটা করে দিচ্ছি, বারবার গিয়ে ইডেন গার্ডেনের সামনে গিয়ে বক্স অফিসে গিয়ে আমি খোঁজ নিচ্ছি, যখনই আপডেট দেবে তোমাদের জানাবো। সেই জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। আমি রেগুলার তোমাদের কমিউনিটিতে ভিডিও করে পোস্ট দিতে থাকবো। আর যারা যারা লাকি, যারা যারা আর কি অনলাইন টিকিট পেয়ে যাবে, তারা কিন্তু কালেকশনটা খুবই ইজি। মানে যাদের আর কি হোম অ্যাড্রেসে ডেলিভারি হবে না, তারা কিন্তু বাইরে থেকে এসে সেম ডেতে, ইডেন গার্ডেনে কিন্তু সেম ডেতে কিন্তু তোমরা টিকিট কালেক্ট করতে পারবে। ম্যাচ শুরু হয় কিন্তু সন্ধ্যের দিকে, 6টা-6:30 দিকে, দুপুরের দিকেও ম্যাচ থাকে। তো সেটা কিন্তু তোমরা দিনের মানে সেই দিনে এসে সেম ডেতে এসেও কিন্তু তোমরা টিকিট কালেক্ট করতে পারবে। সেটা নিয়ে কোনো চাপ নেই, ইমেলটা দেখালেই হবে বা যেটা তোমরা বুকমাইয়ের সাথে বুক করেছো সেই বুকিংটা তোমাদের দেখালে তোমরা কিন্তু টিকিট কালেক্ট করতে পারবে। আর ফিজিক্যাল টিকিট ছাড়া কিন্তু তোমরা ভেতরে অ্যালাউ পাবে না। তো এই মোটামুটি আজকের আপডেট তো তোমাদের জানালাম। এরপরে পরবর্তীতে আরো অনেকগুলো ম্যাচ রয়েছে, যেমন LSGর সাথে রয়েছে, GTর সাথে রয়েছে, CSK এর সাথে রয়েছে। আপাতত কিন্তু সেগুলো কোনো রকম বুকমাইয়ের সাথে ছাড়েনি, দুটো ম্যাচের জন্য ছেড়েছে। প্রথমে হাই প্রাইসের টিকিট গুলো ওনারা ছাড়ছে, পরে গিয়ে হয়তো না, ম্যাক্সিমামটাই চান্স আছে পরে গিয়ে কম দামি টিকিট গুলো ছাড়বে। তো সেটার জন্য বারবার বুকমাই শো ফলো করো, আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। আর ইডেন গার্ডেনে কি করে যাবে, ম্যাচ দেখার পর কি করে বাড়ি ফিরবে, কোথায় থাকবে, কি বৃত্তান্ত, সমস্ত ডিটেলস, যা যা রুলস এন্ড রেগুলেশন রয়েছে ইডেন গার্ডেন্স এর, সবকিছু কিন্তু আমি ভিডিও করে রেখেছি চ্যানেলের মধ্যে। আমি তোমাদের ডিসক্রিপশনে লিংক দেবো, তোমরা চাইলে এক এক করে গিয়ে দেখতে পারো। আমি তোমাদের সমস্ত ডিটেলস ইডেন গার্ডেন্স এর ব্যাপারে দিয়ে রেখেছি। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ইনস্টাগ্রামে কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ফলো করতে পারো, কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করতে পারো। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।